রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করেছি, কারণ আজকে ছিল হচ্ছে রবিবার। তাড়াতাড়ি রান্নাঘরে ঢোকার তো একদমই তাড়া ছিল না, তো সেই জন্যে আজকে সকালে ঘুম থেকে উঠেই না আগেই ছাদে এসেছিলাম। আর এই দেখো, এই যে গাঁদা ফুলগুলো এত বড় বড় হচ্ছে না, আর ভীষণ সুন্দর দেখতে। তবে জানো তো, এই গাঁদা ফুল গাছটা কিন্তু আমার নিজে থেকেই তৈরি করে লাগানো, তাই ওটাতে যদি একটা ফুলও হয় না, আমার ভীষণ আনন্দ লাগে। আর আমি তো এদিকে অপেক্ষায় আছি কবে আমার করবী ফুলের গাছটাতে ফুল ফুটবে। অনেক অপেক্ষার পর ফাইনালি কুড়ি এসেছে, তবে এখনও ফুলের দেখা পাওয়া যায়নি। দেখা যাক কবে ফুল ফোটে। আর এই যে জুঁই ফুল গাছগুলো না, মানে এই গাছগুলোর কাছে দাঁড়ালেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো গরমের সকাল তাড়াতাড়ি উঠেছি, মানে একদম তাড়াতাড়ি উঠিনি, একটু লেট করেই উঠেছি, ধরো ওই 7:45 নাগাদ উঠেছি। তো তারপরে ফ্রেশ হয়ে গেছিলাম হচ্ছে একটুখানি ছাদে। আর এই তো নিচে এসে এখন আগে হচ্ছে স্কিন কেয়ারটা করে নিচ্ছি, কারণ আজকে যেহেতু দেরি করে উঠেছি না, তো সমস্ত কাজ করতে করতে না স্কিন কেয়ার করার কথা একদমই মনে থাকবে না। তো সেই জন্য ভাবলাম স্কিন কেয়ারটা করে নেই, তারপরেই বাদবাকি কাজগুলোকে শুরু করে দেবো। আর এখন তো গরম পড়ে গেছে, সকালবেলা জানো তো একদমই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা যাচ্ছে না, খুবই ঘাম হচ্ছে। তবে এই যে অ্যালোভেরা জেল, এটা কিন্তু গরমে অ্যাপ্লাই করা ভীষণ ভালো। এতে কিন্তু মুখে কোনো র্যাশ হবে না, আর যদিও কিছু টুকিটাকি পিম্পল বের হয় না, সেটাও কিন্তু চলে যায়। এটা স্কিনের জন্য স্পেশালি বলতে পারো, আমার স্কিনের জন্য এটা ভীষণভাবে হেল্পফুল। আমার ফেসে একটাও তোমরা অ্যাকনি বা পিম্পল কিছুই দেখতে পাবে না। আর এখানে একটুখানি বডি লোশন অ্যাপ্লাই করে নিয়েছি। আর একজন দিদিভাই জিজ্ঞেস করেছিলে, এই যে এই গরমের মধ্যে আমি চুল ছেড়ে কাজ করি, তো আমার কষ্ট হয় না? দেখো, সত্যি কথা বলতে একটু কষ্ট হয়, কিন্তু এই গরমে না আমার চুল ছেড়ে কাজ করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার মাথার স্ক্যাল্প কিন্তু ভীষণভাবে ঘামে। আর যখন না অতিরিক্ত ঘাম হয়, তখন দেখেছি মাথাটা তো সবসময় ভেজা থাকে ঘামে, তখন কিন্তু আমার হেয়ার ফল বেশি হয়, প্লাস হালকা করে কিন্তু ইচিংয়েরও প্রবলেম হয় স্ক্যাল্পে। তো সেই জন্যে সকালবেলার দিকে তো অতটা গরম থাকে না, কারণ মাত্র সূর্য উঠেছে, এখনও সেইভাবে গরম হয়নি যে ফ্যান ছাড়া থাকাই যাবে না। ওই টুকটাক যা গরম লাগে সেটাকে সহ্য করে নেওয়া যায়। তো সেই জন্যে সকালবেলার দিকটা না চুলটা একটুখানি ছেড়ে রাখারই চেষ্টা করি, কারণ তারপরে যখন ধরো রান্নাঘরে ঢুকি, তখন কিন্তু চুলটাকে বেঁধেই রাখি, না হলে খাবারে আবার পড়ে যাবে, তখন সেটা খুব বাজে হবে। তো যার জন্য এই যে যতক্ষণ উপরে কাজ করি ততক্ষণ একটুখানি চুলটা ছেড়ে রাখারই কাজ করি। আর কি বলো তো, রাত করে তো এসি চলে, সকালবেলা চট করে কিন্তু তখনও ঘরটা গরম হয় না। ওই ঘর গরম হতে হতে মোটামুটি ধরো 10:30 11টা মতো বাজে, তখন অসহ্য মানে আর কি ঘরটা গরম হয়ে যায়। তবে তার আগে অবধি কিন্তু ফ্যান চালিয়ে রেখে দিব্যি চুল ছেড়ে কাজ করা যাবে, সেরকম একটা বেশি কষ্ট হয় না। তবে যখন ঘরটা ঝাড়তেই তখন বলতে পারো একটু বেশি কষ্ট হয়, কারণ তখন তো ফ্যানটা অফ থাকে। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডটাও ক্লিন করা হয়ে গেছে। আর দেখবে, বেড হচ্ছে এমন একটা জিনিস, ঘরে ঢুকলেই কিন্তু সবার আগে বেডের দিকে চোখ পড়ে। আর তাই সেটাকে যদি সবসময় টান টান করে গুছিয়ে রাখা যায় না, তাহলে মনে হবে যেন ঘরের অর্ধেক কাজ এমনিই কমে গেছে। তো সেই রকম সবার আগে বিছানাটাকে ক্লিন করে নিয়েছি। তারপরেই আর কি এইদিকে জানলাগুলো এখন খুলছি। আজকে এইদিকে জানলাগুলোও এখনও খোলা হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন প্রায় ধরো ওই 8:45 মতো বাজে। দিয়ে তারপরে এই যে এখন হচ্ছে কাচতে বসাবো, তো সেই জন্য দেখলাম কোটোই সার্ফটা কমে এসছে, তো এখানে সার্ফও ঢেলে নিচ্ছি, দিয়ে এখন হচ্ছে কাচতে বসাবো। তারপর এখনও ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার সমস্ত কিছু বাকি আছে। তো ঘরটা তো রবিবার করে কৌশিকই মুছে, অতটা চাপ নেই। তবে ওর যদি রবিবারে কাজের প্রেশার বেশি থাকে, তখন কিন্তু আমাকেই মুছে নিতে হয়। তো এদিকে জানলা খুলে এখন এই যে আগে কাচতে বসিয়ে দেবো, না হলে না কি বলো তো, একটুখানি বেশি লেট করে ছাদে গেলে না, তখন জামা কাপড় কী বলবো, মেলতেও খুব কষ্ট হয়। সেই মনে হয় যেন চোখ মুখ পুরো আগুনে পুড়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি কেচে তাড়াতাড়ি আর কি মেলে দিয়ে আসবো। তো ভাবলাম আগে কাচতে বসিয়ে দিই, দিয়ে তাহলে বাকি কাজগুলো করতে পারবো। একজন দিদিভাই আমাদের এই যে ওয়াশিং মেশিনটা, তো এটার মডেলটা জানতে চেয়েছিল, এটা কোন মডেলের। তো এখানে না সেইভাবে তো মডেলের কোনো নাম দেয়া নেই, তবে দেখো এখানে একটা মডেল নাম্বার দেয়া আছে। তো এই দেখো, দেখেছো মডেল, তারপরে স্ল্যাশ দিয়ে ইয়ার লেখা, তার পাশেই দেখো মডেল নাম্বারটা দেয়া আছে। তো তুমি এখানে একটু স্ক্রিনশট নিয়ে নিও, তারপর তোমাদের ওখানে দোকানে দেখিও, তারপর যদি তোমার আর কি বাজেটের মধ্যে চলে আসে, তাহলে নিঃসন্দেহে নিতে পারো। ভীষণ ভালো, আমাদের প্রায় 5-6 বছর চলছে।
এখনও অবধি কোনো প্রবলেম করেনি। সরি, 5-6 বছরটা ভুল বললাম, 4 বছর মতো চলছে, এখনও কোনো প্রবলেম করেনি, মানে ভীষণ ভালোভাবে সার্ভিস দিচ্ছে। আর এইদিকে চলে এসেছি হচ্ছে, এখন আমার বেশ কিছু জামাকাপড় গোছানোর ছিল। বেশ কী বলো তো, সেরকম কিছু জামাকাপড় না, ওই ডেলি ইউজের যে জামাকাপড় থাকে সেগুলোই গোছানোর ছিল। আর যেগুলো এক্সট্রা হবে সেগুলো তো একটু বাদেই ছাদ থেকে আসবে, আগে মেলি শুকাক, তারপর তো এমনিই চেয়ারটা ভরে যাবে। আমার গত ভিডিওতে ফারজানা দিদিভাই কমেন্ট করেছো, দিদিভাই গরমে কাজ করা অনেক কষ্ট, আমি ছোট বাচ্চা নিয়েই কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, যদিও শাশুড়ি অনেকটা হেল্প করে, তারপরেও ঘরের কাজগুলো করতে গিয়ে ঘেমে একাকার হয়ে যাচ্ছি, সে আমিও মাঝে মধ্যে হই। আর তুমি বলেছো না যে আমার তো কেউ নেই, একা হাতে এত কাজ ভাবলেই আমার খুব কষ্ট লাগে। কি বলো তো, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। তোমার বাড়িতে তোমার শাশুড়ি মা আছে, টুকটাক তোমরা দুজনে মিলে ভাগ করে কাজ করো, এই জিনিসটা তো তোমার মাথার মধ্যে আছে, ওই জন্য তুমি দেখবে মানে তোমার অতটা কিছু টেনশন হয় না যে আমি একা এত করতে পারবো না, তখন ভাবে মা তো আছে, মা খানিকটা করে নেবে। কিন্তু আমার যেহেতু সেরকম কারোর উপরে ভরসা করতে পারি না, তো সেই জন্যে না সমস্ত কাজ নিজে একা একা করতে করতে একটা কিন্তু অভ্যেসই হয়ে গেছে, যার জন্য এখন অতটা কষ্ট হয় না। তবে ওই যে নিচের যে ঘরগুলো আছে, নিচের ঘর বাসন মাজা, তো সেই জন্যেই শুধুমাত্র দিদিকে রাখা। ওটা বলি না ওটা আমি করতে পারবো না তা না, কিন্তু ওই সব সমস্ত কাজ করতে গেলে আমার তাহলে আর নিজের চ্যানেলটার প্রতি নজর দেওয়া হবে না, কারণ সারাদিন অতিরিক্ত কাজের পর যতই হোক একটা ক্লান্তি ভাব তো থাকে, তো তখন আমার এতটুকু এডিট করতে ইচ্ছা করবে না, তো এইসব ভেবেচিন্তেই দিদিকে রাখা হয়েছে। আর তুমি যেটা বললে না শাশুড়িমা তোমাকে হেল্প করে দেয়, আমার শাশুড়িমা যদি আজকে বেঁচে থাকতেন আমাকে তো এত কিছু কাজই করতে হতো না। মা একাই মানে একা হাতে 10 দিক খুব ভালোভাবে সামলাতে পারতো, আমি তো মার মতো মানে এখনও কিছুই পারি না বলতে পারো। মা এত তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে করতো। তো ওপরের কাজ খানিকটা করতে করতে নিচে এসছি, এসে এখন এখানে সকালে একটু ডিম সিদ্ধ করব, তো সেই জন্যে এই যে আগারোর যে মাল্টিকুক কেটল, এর মধ্যে না টুকটাক রান্নাবান্না ছাড়াও কিন্তু ভীষণ ভালোভাবে ডিম সেদ্ধ করা যায়। আর ভেতরে যে ট্রেটা দেখলে সেটা কিন্তু এর সাথেই ছিল। তো এখন হচ্ছে সকালে বাপিকে ব্রেকফাস্ট দেবো, তো তার জন্য ডিম সেদ্ধ লাগবে, তো একবারেই 3টে ডিম সেদ্ধ 3 জনের মতো করে নিয়েছি। আর দাঁড়াও তোমাদেরকে একটা আর কি কেটে দেখাচ্ছি ডিমটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়, মানে ওই ফেটে ফাটে যাওয়ার একদমই ভয় নেই। তো তোমরা যদি আগারোর এই মাল্টিকুক কেটেলটা নিতে চাও, লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। ভীষণ কাজের একটা জিনিস, এতে কিন্তু অনেক ধরনের রান্নাও করে যায়। তো এটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা দেখতেই পাবে। তো এটা আমার বলতে পারো ভীষণ কাজের একটা জিনিস। তো নিচে ওদিকে বাপিকে খেতে দিয়ে এদিকে চলে এসেছি হচ্ছে এই যে জামাকাপড়গুলো, এবার এগুলোকে নিয়ে যেতে হবে হচ্ছে ছাদে। আর আমি এখন যখন ভয়েস দিচ্ছি না, মাঝে মধ্যে দেখবে গলাটা বেঁধে বেঁধে যাচ্ছে, কারণ মানে যা গরম পড়েছে সেই গরমে ফ্যানের মানে আমার ওপরের ঘরটা তো এমনিতেই গরম হয়ে যায় প্রচণ্ড, তো সেই অবস্থায় দাঁড়িয়ে ফ্যান অফ করে ভয়েস দেওয়া মানে পুরো একটা মানে যুদ্ধক্ষেত্রের মতো। তো মাঝে মধ্যে একটুখানি হাঁপিয়েও যাচ্ছে, প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছে হচ্ছে রাখি মণ্ডল দিদিভাই, টুম্পা দিদিভাই, আর কমেন্ট করেছে হচ্ছে মুস্কান, আর সুরবিদি লিখেছো না যে সিঁড়িগুলোতে গাছগুলো দারুণ লাগছে, এখন আস্তে আস্তে পুরো সিঁড়ি অবধি গাছ দিও। হ্যাঁ গো, সেরকম দেওয়ার ইচ্ছা আছে, বাড়িতে গাছও আছে, কিন্তু সত্যি কথা বলতে না আমার কাছে টব আর মাটিটা হচ্ছে না। টবও চলো দোকানে গেলেই টব কিনতে পাওয়া যায়, কিন্তু মাটিটাই ব্যবস্থা করতে পারছি না, তো মাটিটা একটু ব্যবস্থা করে নিই, তারপরেই সমস্ত গাছগুলো আর কি সিঁড়িতে দেওয়ার ইচ্ছা আছে, দিলে কিন্তু বেশ লাগে দেখতে। আর কমেন্ট করেছিল পৌলমীদি, তো পৌলমীদি লিখেছো এত সুন্দর বেডশিটটা যে মনে হয় দেখেই যাই। হ্যাঁ গো, আমারও বেডশিটটা খুব পছন্দের হয়েছে, মানে দেখবে গিফটে পাওনা জিনিস যদি একটুখানি বলতে পারো নিজের মনের মতো হয় না, মনে হয় যেন দেখেই যায়। আর সত্যি কথা বলতে ডিজাইনটাও ভীষণ সুন্দর, তবে ওই যে একটুখানি কোলবালিশের কভার নেই, এইটাই যা একটুখানি সমস্যা। তো তারপর ওপরে আর কোনো কাজ নেই, চলে এসেছি হচ্ছে নিচে। আর এই যে কৌশিক আজকে বাজার নিয়ে এসছে, আজকে জানো তো প্রত্যেকটা সবজি একদম দেখছি খুব ভালো নিয়ে এসছে। মাঝে মধ্যে একটুখানি এদিক ওদিক সবজি নিয়ে আসে, তবে দেখলাম আজকে সমস্ত সবজি টাটকা যেমন তেমনি হচ্ছে সুন্দর। ফুলকপিটা দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, মানে এত সুন্দর দেখতে না ফুলকপিটাকে কাটতে ইচ্ছা করবে না। আর আজকে দেখলাম অনেক বক ফুল নিয়ে এসছে, তো ভেবেছিলাম হচ্ছে আর কি লাঞ্চের জন্য না একটু দই পটল বানাবো, কিন্তু কৌশিক দেখলাম এত বকফুল নিয়ে এসছে, তো ভেবেছি ডাল করব।
বকফুলের বড়া করবো, আর সাথে যেরকম আমাদের সানডেতে চিকেন হয় সেটা তো থাকবেই। তো এই হচ্ছে আজকের সমস্ত বাজার। দেখো বকফুলগুলো একদম মানে কি বলবো, একটু এদিক ওদিক হয়নি, প্রত্যেকটা ফুল একদম খুব সুন্দর। আর তারাও ফুলকপিটা দেখাই কাছ থেকে, দেখো এত সুন্দর ফুলকপিটা না, মানে বললাম না দেখে ইচ্ছা করছে না একদমই কাটতে। তো এখানে এখন যে সবজিগুলো কৌশিক এনেছে, তো সেই সবজিগুলোকে এখন জায়গার জিনিস জায়গায় রেখে একদম সেটিং করে ফ্রিজের মধ্যে তুলে দেবো, কারণ এই সবজির কলটা দিয়ে আমাকে সারা সপ্তাহ চালাতে হবে। আর গত ভিডিওতে কমেন্ট করেছো এমপি আইডি থেকে একজন দিদিভাই, শতাব্দী সরকার দিদিভাই, ইসরাত জাহান আইডি থেকে বোন কমেন্ট করেছো আমি খুব ছোট, আমার বয়স 19, আমাকে নাম ধরে বলে। ঠিক আছে গো, এবার মনে থাকবে। আর কমেন্ট করেছো সালিনা খাতুন আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো এই গরমে দিদিভাই চুল খুলে কাজ করতে অনেক কষ্ট হয়। তো তোমার কমেন্টের রিপ্লাইটা আমি অনেকটা আগেই দিয়ে দিয়েছি, তুমি হয়তো শুনেও নিয়েছো, যদি না শোনো তাহলে ভিডিওর প্রথম দিকে একটুখানি দেখো, তাহলেই বুঝতে পারবে কেন গরমে আমি আর কি চুলটা ছেড়ে কাজ করার চেষ্টা করি। আর এদিকে হচ্ছে সবার প্রথমে না একটুখানি আমের চাটনি বসিয়ে দিয়েছি। আসলে কড়াটা তো এখন একদমই পরিষ্কার আছে, এই সময় চাটনিটা করলে না ঠিকঠাক কালার আসে, না হলে রান্না করতে করতে যতই হোক কড়াই দেখবে মাঝে মধ্যে একটু হলুদ হয়ে যায়, তখন কিন্তু চাটনির কালারটা একটু অন্যরকম হয়ে যায়। আর এই হচ্ছে আজকের মাছ বাজার, চুনো মাছ, মাছের ডিম, ওদিকে মাছের মাথা, তারপর হচ্ছে কাটা মাছ, আর এদিকে রয়েছে চিকেন। তো সকালবেলা কৌশিক এত কিছু বাজার নিয়ে চলে এসছে। তো এই যে এদিকে আমি টুকটুক করে রান্নাও করছি, আর এদিকে হচ্ছে বাজারপত্র যা যা আছে সমস্ত জায়গার জিনিস জায়গায় ঢোকাচ্ছিও। তো আজকে তো মাছ কিছু রান্না করবো না, তো সেই জন্য মাছগুলো না সমস্ত নুন মাখিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেবো, আজকে তো শুধু চিকেনটাই বানাবো। তো এইদিকে দেখো আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এদিকে ওপর থেকে না সামান্য একটু হলুদ দিয়েছিলাম, আর ওই ঠাকুরের পুজোর যে নকুলদানা থাকে সেই নকুলদানা, তার সাথে একটুখানি চিনিও দিয়েছিলাম। তো এদিকে হচ্ছে চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে, এখানে আর কিচ্ছু দিতে হবে না। তবে নামানোর পর একটা জিনিস দেবো, তবে দাঁড়াও সেটা একটু পরে দেখাচ্ছি। চিনিটা আর একটু ভালোভাবে ততক্ষণ গলে যাক, আর আমি এদিকে মাছগুলোকে তুলে নিই। তো আর গত ভিডিওতে দেবলীনাদি কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে ব্লগটা, এবার মদনপুর এলে আমাদের বাড়ি এসো। ঠিক আছে গো, যদি কোনো দিন যাই তার আগে তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবো, কারণ মদনপুরে না আমাদের সেরকম কেউ থাকে না। তো যদি কোনো দিন কোনো মানে অন্য কোনো সূত্রে যাওয়া হয় অবশ্যই তোমাকে জানাবো। তো এইদিকে দেখো আমার চাটনিটাও হয়ে গেছে, আর ওপর থেকে না একটুখানি চাট মশলা দিয়েছিলাম, বেশ জানো তো একটু অন্যরকম খেতে লাগে। আর চাটনিটা আজকে হয়েছিল বলতে পারো একদম পারফেক্ট, না খুব বেশি টক না মিষ্টি হয়ে গেছিলো, বেশ একটা টক মিষ্টি ভাব ছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এইদিকে দেখো তারপর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে অল্প করে ডালও করে নিয়েছি। আর দেখেছো এইসব কাজ করতে করতে কিন্তু সকাল থেকে এখনো অবধি আমার আর কৌশিকের কিছু খাওয়া হয়নি। এইবার ব্যাপারটা বলি, ভাগ্যিস খাওয়া হয়নি, কিন্তু কারণটা হচ্ছে হঠাৎ করেই বড় জেঠু আর কি কৌশিকের বড় জেঠু চলে এসেছিলো। তো জেঠুও সকালবেলা ওই একটু চা বিস্কুট খেয়ে বেরিয়েছিল। তারপরে দেখলাম ভাগ্যিস আগে থেকে আমাদের ব্রেকফাস্টটা করা হয়নি, তো যখন দেখলাম জেঠু চলে এসছে তখন চাউমিনটা ভাবলাম তাহলে বেশি করেই করি, কারণ তাহলে 3 জনার হয়ে যাবে। তো চাউমিনটা যা সেদ্ধ করেছিলাম না, পরে আরও বেশ খানিকটা চাউমিন সিদ্ধ করেছিলাম, দিয়ে একেবারেই হচ্ছে চাউমিনটা বানাবো। তো যার জন্য এখানে দেখো অনেকটা চাউমিন হয়ে গেছে। তো এখানে মোটামুটি 3 জনের মতো আছে। তো জেঠু চাউমিন খেতে খুব ভালোবাসে, কৌশিক তো এমনিতেই ভালোবাসে। তো চাউমিনটা আজকে একটুখানি বেশি করেই করেছি, আর আজকে না অন্য কিছু না, প্লেন হচ্ছে আলু দিয়ে ডিম পেঁয়াজ দিয়েই করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বলো এরকম প্লেন একদম চাউমিন। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছো হচ্ছে জিনিয়া আর লোপামুদ্রা দিয়ে লিখেছো দারুণ ফুলগুলো ফুটেছে, কিন্তু তোমার পরিপাটি কাজ দেখে মন ভরে যায় জানো তো। ওই ব্যাম্বু ট্রিটা কোনো নার্সারিতে পাচ্ছি না জানো, তোমার ব্যাম্বু ট্রিটা দারুণ লাগে। ওইটা বলবে হচ্ছে লাকি ব্যাম্বো, তুমি মাটিতে লাগাতে চাও। আমাদের এখানে নার্সারিতে আছে জানো, তুমি একটুখানি খুঁজো তাহলে পেয়ে যাবে। আর কি বলো তো, অনলাইনেও গাছ পাওয়া যায়, কিন্তু সেটার কোয়ালিটি কতটা হবে সেটা তো আমি ঠিকঠাক জানি না, তবে যারা যারা নিয়েছে দেখেছি কোনো একটা খুব একটা খারাপ হয়নি। আর কি বলো তো, লাকি ব্যাম্বো না জলে রাখলে খুব একটা বেশি বাড়ে না, কিন্তু যদি মাটিতে দেওয়া হয় না ভীষণ ভালো বাড়ে। এই জন্যই বলতে পারো গাছটা অত সুন্দর হয়ে গেছে। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে কৌশিক জেঠুকে নিয়ে একটুখানি বেরোলো, আর আমি এদিকে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, কারণ এখন বানিয়ে নেব হচ্ছে চিকেন। তো ভেবেছিলাম চিকেনটা একটা অন্য কিছু ট্রাই করব, কিন্তু দেখলাম জেঠু এসছে, আর জেঠু এরকম প্লেন আর কি চিকেনের বলতে পারো ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম ঝোলই করি, আজকে আর কোনো এক্সপেরিমেন্ট করতে হবে না। তো সেই জন্য যেরকমভাবে আমি চিকেন বানাই সেই রকমভাবেই আজকে বানাচ্ছি। তো আর গত ভিডিওতে মানুষ মেলেটু থেকে বোন কমেন্ট করেছো কাল আমাদেরও অনেক দোকানে হালখাতা ছিল, তাই আমার মা আমার জন্য মিষ্টি সোনপাপড়ি সব পাঠিয়ে দিয়েছে। যতই হোক মা তো
যাই খাবে সব আমাকে পাঠায়। হ্যাঁ গো, দেখবে মায়েরাও এই রকমই হয়। তুমিও তো কদিন বাদে মা হবে, তখন দেখবে নিজের মায়ের সাথে নিজেকে খুব বেশি করে রিলেট করতে পারবে। কিছু একটা হলেই কিন্তু আগেই নিজের সন্তানের কথা মনে পড়বে। এটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। আর কার্লি টেলস থেকে বোন কমেন্ট করেছে, তোমার গাছগুলো দেখতে খুব ভালো লাগে, আর বরদের প্রশংসা পাওয়ার আশায় থেকো না, ওরা কিছুই বোঝে না। ঠিক বলেছো গো, ওরা শুধু বোঝে মানে সেই যেটাকে বলে না তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে, তার মধ্যে কোনো ফিলিংস থাকবে না। কিন্তু বলো তো, আমরা সারাদিন এই গরমে ঘেমে টেমে রান্নাবান্না করি, ঘরের কাজগুলো করি, কেউ যদি বলে কোনো একটা জিনিস ভালো হয়েছে তখন কতটা ভালো লাগে বলো তো। আর দেখো, এই ছোট্ট জিনিসটাই আমাদের ঘরের বৌদির জন্য আর কি পাওয়া যায় না। আর কমেন্ট করেছো হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, দিয়া বড়াল আইডি থেকে বনু কমেন্ট করেছো। তো এইদিকে দেখো হচ্ছে একটুখানি লস্যি বানিয়েছিলাম। তো এখানে আমার জন্য লস্যি নেই, এই যে বড় গ্লাসটা দেখছো কৌশিক ওই গ্লাসটাতেই খাবে, তো ওইটাতে কৌশিকের। আর এদিকে একটা বানিয়েছি হচ্ছে জেঠুর জন্য, আর একটা বানিয়েছি হচ্ছে দিদি কাজ করতে এসছে। তো দেখলাম লস্যি যতক্ষণ বানাচ্ছি তাহলে দিদিকেই একটুখানি দেই, কারণ দিদিও তো এই গরমে এ বাড়ি ও বাড়ি করে কাজ করছে, খেলে একটুখানি শান্তি পাবে। তো এখানে 3 গ্লাস মতো বানিয়েছিলাম, তো যাকে যেটা দেয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার চিকেনও রেডি। এখন ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে ভালো করে ফুটিয়েও নিয়েছি। ব্যাস, আজকের মতো রান্নাবান্না আমার এখানেই কমপ্লিট। গরমে জানো তো সবথেকে বেশি কষ্ট হচ্ছে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা। তাই গরমের দিনে না যদি একটুখানি সকাল সকালে উঠে সমস্ত কাজ করে নেওয়া যায় না, তাহলে দেখবে কষ্ট তো অনেক কম হবে, প্লাস নিজের জন্য হোক বা অন্য কোনো কাজের জন্য হোক অনেকটা কিন্তু সময় পাওয়া যাবে। তো এই হচ্ছে আজকের ঝোল বলতে পারো রবিবারের স্পেশাল লাল লাল ঝাল ঝাল চিকেন। তো চিকেন তো রেডি হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট। তারপর রান্নাঘরটা ভালো করে ক্লিন করে এখানে হচ্ছে বেসনটাও গুলে নিয়েছি। আর এখানে হচ্ছে ওই বকফুলের থেকে না ওই কি একটা ভেতরে মোটা অংশ থাকে না, সেটাকে বাদ দিয়ে একদম নুন মাখিয়ে খুব ভালো করে রেখে দিয়েছি। এখন স্নান করব, পুজো করব, তারপর একদম খাওয়ার সময় গরম গরম বড়াগুলোকে সব ভেজে নেব। তো আর গত ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছো, এখন পরীক্ষা চলছে দিদি আমাদের স্কুলে, আমি দেখার সময় পাচ্ছি না, তোমার প্রত্যেকটা ব্লগ খুব ভালো লাগে, আমার নাম জাম্মানা। থ্যাংক ইউ, এইভাবেই পাশে থেকো। আর কমেন্ট করেছিল রিনা হালদার দিদিভাই, বৈশাখী পাল দিদিভাই। তো দিদিভাই লিখেছো যে পাস্তার অ্যাড দাও নাকি? না গো, ওই পাস্তাটা তো আমি মানে আমার ঘরে সবসময় আনা থাকে, তাই যখন করি তখন তোমাদের সাথে শেয়ার করি। আর কমেন্ট করেছো ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছো লাইজল শক্তিটা খুব ভালো। হ্যাঁ গো, লাইজল শক্তিটা মাও বলছে খুব ভালো, কিন্তু আমাদের এখানে না সবসময় পাওয়া যাচ্ছে না, মাও অনেক কটা দোকান ঘুরে তারপরই কিনেছে। আর ভার্মি কম্পোস্ট কীভাবে ইউজ করতে হয় একবার বলে দেবে? বলে দেবো না দিদিভাই, নেক্সট ভিডিওতে দেখিয়েই দেবো, কারণ আমি ইউজ করেছি তো সেগুলো ভিডিও করে রেখেছি, পরের ভিডিওতে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছো সুলতা দাস দিদিভাই। তো দিদিভাইয়ের একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে মাই ডেলি ভ্লগ এ ডে উইথ মি। তো এই চ্যানেলে গিয়ে তোমরা একটু দিদিভাইয়ের ভিডিওগুলো দেখে আসতে পারো, আমিও দেখেছি, দিদিভাই খুব সুন্দর ভিডিও বানায়। তবে দিদিভাই তোমাকে সাজেস্ট করবো চ্যানেলের নামটা না একটু ছোট করে দিও, অতিরিক্ত বড় হয়ে গেছে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু স্নান পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে। এখন জানো তো সবথেকে কষ্ট হচ্ছে পুজো করতে বসতে, মানে পুজো করতে কষ্ট নেই, কিন্তু এই যে ফ্যানটা অফ থাকে পুজো করতে বসে পুরো ঘেমে যাচ্ছি, যার জন্য বলতে পারো যে নাইটিটা পরে না বিশেষ করে হচ্ছে সন্ধ্যের দিকে সন্ধ্যে দিতে বসছি না, সেই নাইটিটা আমাকে ছেড়েই ফেলতে হচ্ছে। মানে ছেড়ে ফেলা বলতে কি, ওটাকে মানে তখনই আমাকে গিয়ে কেচে ফেলতে হচ্ছে, নাহলে ঘামে পুরো ভিজে যাচ্ছে। তো এদিকে বকফুলের বড়াগুলোকে ভাজছিলাম, তো এক রাউন্ড ভাজা হয়ে গেছে, ওদিকে জেঠুকে আর বাপিকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছিলো সন্ধেবেলা। তো সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট। এখন এই যে গাছগুলো সব জানলায় তুলে দিয়েছিলাম যাতে ওরা একটু হাওয়া বাতাস পায়। তো এখন এদেরকে নামানোর সময়, তো তার আগে গাছগুলোতে ভালো করে জল স্প্রে করে দিয়েছি, দিয়ে এখন যে গাছগুলো যেখানে থাকা তোমরা তো দেখেইছো কোন গাছটা আমার কোথায় থাকে, তো সেইখানেই সমস্ত গাছ এক এক করে রেখে দিয়েছি। দিয়ে এখন না জানলার পর্দাগুলো দিয়ে দেবো, না হলে প্রচণ্ড পরিমাণে ঘরে না মশা ঢোকে। তো এখন এই জানলাটা খোলা রাখলে বেশ সুন্দর হাওয়া আসবে, কিন্তু ওই যে মশা ঢোকে তার থেকে বাঁচার জন্য বলতে পারো পর্দাটা আমাকে দিয়েই দিতে হবে। তবে যদি খোলা রাখা হয় না বেশ লাগে জানো তো জানলার পাড়ে এইরকম বসতে।
আর এই জানলাটা তো পূর্ব দিক খোলা, আর আশেপাশে সেরকম কোনো বাড়িও নেই, তো যার জন্যে সেখান থেকে আর কি জানলায় বসলে খুব সুন্দরভাবে আকাশটাও দেখা যায়, খুব ভালো লাগে। আর এদিকে চলে এসেছি, সকালে দেখলে না অনেকগুলো জামাকাপড় কাচা হয়েছিল, তো বেশ কিছু গোছানো হয়ে গেছে আর আরও বেশ কিছু বাকি আছে, তো সেগুলোকেই এখন গোছাচ্ছি। আর কৌশিক হচ্ছে নিচে বাপির সাথে ওর কি সব কাজকর্ম রয়েছে, ও সেগুলো করছে। আর সেই ফাঁকে আমি এদিকে টিভি চালিয়েছি, টিভি চালিয়ে এদিকে আর কি টিভির মতো চলছে, আর তার ফাঁকে এখানে আমি কাজগুলো করে নিচ্ছি। আর কি দেখবে টিভি চালিয়ে বা গান চালিয়ে কাজ করতে না, তাহলে না কাজটা একদমই বোরিং মনে হয় না, আর কাজটা কিন্তু বেশ আনন্দ সহকারে করে নেওয়া যায়। তো সমস্ত কিছু হয়ে গেছে, তারপর এই দেখো এক প্যাকেট ঝুড়ি ভাজা ছিল, কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো, আমার তো মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। তো এইটা খেতে খেতেই এই সিরিয়ালটা দেখছিলাম। এই সিরিয়ালটা জানো তো নতুন শুরু হয়েছে, কিন্তু এত হাস্যকর, বেশ ভালো লাগে দেখতে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।